আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন হয়ে গেল কোনো বড় ভিডিও আপলোড করা হয় না, একটু ব্যস্ততার ভেতরে সময় কেটেছে। আজকে কিন্তু অনেকদিন আগের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। ওই দিন আমাদের বাসায় গেস্ট এসেছিল, সকালের দিকে বাজার করা হয়েছিল, তারপরে দুপুরের ভেতরে সব রান্নাবান্না শেষ করেছি, রাতের দিকে গেস্টরা চলে এসেছে। গেস্ট হিসেবে এসেছে আমার ফুফাতো বোনেরা, তাদের বাচ্চা কাচ্চারা, ভাবিও এসেছিল, মানে ফুফাতো ভাইয়ের বউ। তারা কিন্তু প্রথমবারই আমার বাসায় এসেছে। তারা সবাই আমার ভিডিও দেখে আর বলে আমার বাড়িটা অনেক সুন্দর জায়গায়, মানে আমার বাড়ির পরিবেশটা অনেক সুন্দর, এর জন্যই তারা ঘুরে দেখতে এসেছিল। আর কি বলবো, যেই আমাদের বাড়িতে আসে আগে আমাদের খামারটা দেখে, মানে মুরগির খামারটা। তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি, অনেকদিন তো দেখানো হয় না। কিছু কিছু মুরগি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, তবে বাচ্চাগুলো যেগুলো এনেছিলাম 6 দিনের বাচ্চা, সেগুলো বড় হয়েছে, তো তার ভেতরে অনেক বেশি মারা যাচ্ছে। এতদিনে মুরগি পাখি পালন করে একটা জিনিস বুঝতে পেরেছি, আর সেটা হলো মুরগি থেকে পাখি পালন করা সহজ, মানে কোয়েল পাখি বিশেষ করে। এই পাখি পালন করে বেনিফিটটা তাড়াতাড়ি পাওয়া যায়, কারণ পাখিগুলো 46 দিনের মাথায় ডিম পাড়া শুরু করে, আর মাশাআল্লাহ ডিম পাড়া শুরু করলে ওরা পারতেই থাকে। আর যে 6 দিনে টাইগার মুরগির বাচ্চাগুলো কিনেছিলাম, সেগুলো সাইজ কিন্তু এতটুকু হয়েছে। তবে কি হয়েছে বুঝলাম না, যখন ছোট ছিল তখন ওরা তেমন একটা মারা যায়নি, তবে এখন প্রচুর বাচ্চা মারা যাচ্ছে, ডেইলি 3টা-4টা করে মারা যাচ্ছে। বুঝলাম না কারো বদনজর লাগলো কিনা। এখন যে টাইগার মুরগিগুলো ছাড়া হচ্ছে সেইগুলো কিন্তু আমাদের সর্বপ্রথম মুরগি। এইগুলো দিয়ে আমরা মুরগি খামারটা শুরু করেছিলাম। 19টা মুরগি কিনেছিলাম, তো তার ভেতরে এখন পর্যন্ত 15টা মুরগি বেঁচে আছে, মানে মুরগি মোরগ দুইটাই মিলিয়ে। আজকে আবার তাদের গুড়ি চেঞ্জ করে দেওয়া হচ্ছে, মানে যে জায়গাটায় ওরা থাকে নিচে কাঠের গুড়ি বা তুষ দিয়ে দেওয়া হয় যাতে ওদের ঠান্ডা না লাগে। এত আদর যত্ন, ভ্যাকসিন মেডিসিন দেওয়ার পরেও কেন যেন মুরগিগুলোর অসুস্থতাই কাটছে না। মাঝে মাঝে ওদের রোদে রাখলে ভালো হয়, এই কারণে ভাবলাম যে ভেতরটা ক্লিন করা পর্যন্ত ওরা বাহিরেই থাকুক। বাহিরের পরিবেশে একটু খোলামেলা রাখলে হয় কি, একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। আমরা তো আমাদের সাধ্যমতোই চেষ্টা করছি, দেখা যাক শীত কমা পর্যন্ত কয়টা বেঁচে থাকে। তবে যে কয়টাই থাকুক না কেন, আল্লাহর কাছে শুকরিয়া। রাতের বেলা হচ্ছে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। এখন হাঁসের দামটা একটু কমই পাওয়া যাচ্ছে, অন্যান্য পাতি হাঁসগুলোর তুলনায় এই হাঁসটা মোটামুটি একটু বড়ই ছিল। আগে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, এরপর মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা হবে। হাঁসটা বেশি বড় ছিল না, এই কারণে আর প্রেসার কুকারে দিলাম না, প্রেসার কুকারে দিলে গলে যেত। চুলাই রান্না করে নিয়েছি, বেশি সময় লাগেনি আর কি। তো এদিকে অনেকদিন ধরে আমার পাটিসাপটা পিঠা খেতে মন চেয়েছিল। আমি তো কোনো কাজেরই না, মানে কোনো পিঠা টিঠা আমি বানাতে পারি না। তবে এবার না, আমি প্রথমবার হচ্ছে পিঠা বানাতে এসেছি ইউটিউবে দেখে আমার মনে হলো এই পিঠাটা বানানো অনেক সহজ। তো ভাবলাম যে একবার ট্রাই করে দেখি পারি কিনা। যেভাবে যা দিয়েছে সেভাবেই করেছি সবকিছু, যেহেতু সবকিছু ঘরেই ছিল। আগে পিঠার বাইরের অংশটা তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এখন হচ্ছে খিরসা তৈরি করব। তো আমি 1 কেজি দুধ কমিয়ে এতটুকু করে নিয়েছি। এর ভেতরে একটু চালের গুঁড়া দিয়েছিলাম, পোলাওয়ের চাল, তারপরে তো গুঁড়া দুধ, চিনি, ঘি সবকিছু দিয়ে আবার মিক্সড করে নিয়েছি। এরপর প্রথম পিঠার জন্য ব্যাটারটা দিয়ে দিয়েছি চুলায়, 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে দেখলাম এটা সুন্দর হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে খিরসাটা দিয়ে দিয়েছি। আর এরপরে তো দেখতেই পেরেছেন, রোল করে করে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখতে অতটা ভালো হয়নি, কিন্তু খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছিল। প্রথমবার বানিয়েছি তো তাই, ইনশাআল্লাহ পরের বার বানালে হয়তো আরেকটু ভালো হবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।